গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমস্কার বন্ধুগণ, হিন্দু ধর্মে জ্ঞান, অনুপ্রেরণা এবং নির্দেশনার জন্য গুরু পূর্ণিমার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু হলেন সে যিনি অন্ধকারে আলো আনেন, অজ্ঞতা দূর করেন এবং আমাদের জীবনের সঠিক পথ দেখান। গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং বেদ পূর্ণিমা নামেও পরিচিত। প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। হিন্দু ধর্মে এই গুরু পূর্ণিমার দিনে মানুষ মহর্ষি ব্যাসদেবের পুজো করেন এবং নিজ নিজ শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ কামনা করেন। শাস্ত্রে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সমান মনে করা হয় এবং গুরুর উপাসনা ও আরাধনা করার জন্য পবিত্র গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো এই গুরু পূর্ণিমার ব্রত কথা, এবছরের সময়সূচি, গুরু পূর্ণিমার দিন পূজা ও পালন বিধি ইত্যাদি বিষয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহর্ষি ব্যাসদেবকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মানা হয়। ঋষি পরাশর ও মাতা সত্যবতীর সন্তান ছিলেন ব্যাসদেব। মহর্ষি ব্যাসদেব ছোট থেকেই আধ্যাত্মিকতার প্রতি খুব আগ্রহী ছিলেন। একবার তিনি তার পিতামাতার কাছে ঈশ্বরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং বনে তপস্যা করার অনুমতি চান। মহর্ষি ব্যাসদেবের কাছ থেকে এই কথা শুনে মাতা সত্যবতী তাকে বনে যেতে বারণ করেন। মায়ের কাছ থেকে এই কথা শুনে ব্যাসদেব বনে যাওয়ার জন্য জেদ করতে শুরু করেন। ব্যাসদেবের এই জেদের কারণে মাতা সত্যবতী তাকে বনে যাওয়ার অনুমতি দিলেন। ব্যাসদেব যখন বনের দিকে যাচ্ছিলেন তখন মাতা সত্যবতী তাকে বলেছিলেন যে তোমার যখনই বাড়ির কথা মনে পড়বে তখনই তুমি বাড়ি ফিরে এসো। মায়ের কাছ থেকে এই কথা শুনে ব্যাসদেব বনের দিকে রওনা দিলেন। বনে যাওয়ার পর মহর্ষি ব্যাসদেব কঠোর তপস্যা শুরু করেন। ভগবানের আশীর্বাদে মহর্ষি ব্যাসদেব সংস্কৃত ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। এরপর তিনি বেদ, মহাভারত, 18টি মহাপুরাণ এবং ব্রহ্মসূত্র রচনা করেন। মানুষকে বেদের জ্ঞান প্রদানের কারণে আজও গুরু পূর্ণিমার দিনে মহর্ষি ব্যাসদেবকে গুরু হিসেবে স্মরণ করা হয়। এই গুরু পূর্ণিমার দিন চন্দ্র পূজারও বিশেষ তাৎপর্য রয়েছে। চন্দ্রোদয়ের পরে চন্দ্রের পূজা করে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্জিকা অনুসারে এবছর এই জুলাই মাসে গুরু পূর্ণিমা তিথি পড়ছে আগামী 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, অর্থাৎ বাংলার 25শে আষাঢ় 1432। 10ই জুলাই রাত 1:36 পড়ে যাচ্ছে গুরু পূর্ণিমা তিথি, আর 11ই জুলাই রাত্রি 2:06 তিথি ছেড়ে যাচ্ছে। তাই উদয় তিথি অনুসারে এই গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই 2025 বৃহস্পতিবার। এই গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন। তা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর শুদ্ধ পোশাক পরিধান করে বাড়ির মন্দির পরিষ্কার করুন। এবার একটি বেদিতে আপনাদের গুরুর মূর্তি স্থাপন করুন। যদি কারো গুরু না থাকে তাহলে তিনি ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের মূর্তি স্থাপন করতে পারেন। এছাড়াও নিজেদের ইষ্ট দেবতার মূর্তি স্থাপন করতে পারেন। এবার গুরুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। গুরুকে শ্বেত চন্দন, আতপ চাল, ফুল, বস্ত্র, ফল, মিষ্টি ইত্যাদি অর্পণ করুন। শেষে গুরুর আরতি করুন এবং গুরুর কাছ থেকে আশীর্বাদ নিন। এবার আপনারা গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক পথে চলার সংকল্প নেবেন। এই দিনে আপনারা আপনাদের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারেন বা ওম পরমাত্মায় নারায়ণায় গুরুভয় নম, ওম ব্রহ্মা বৃহস্পতয়ে নম এই মন্ত্রগুলি জপ করতে পারেন। এই গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অভাবীদের খাদ্য, পোশাক বা শিক্ষা সম্পর্কিত জিনিসপত্র দান করবেন।
আর এই গুরু পূর্ণিমার দিন মাতা পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন, কারণ মাতা পিতাই হলো আমাদের পরম গুরু। তাহলে বন্ধুগণ, আপনাদের সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।